শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ওই 8টা মতো। আর এদিকে হচ্ছে সকালে উঠেছি সেই সকাল 6:45টায়, ওর বাবা গেছিলো ডিউটি, তো সকালে আসার ছিল, তো সেই জন্য হচ্ছে সকালে আমাকে উঠতে হবে, কারণ হচ্ছে না উঠলে দরজা খুলতে হবে আর হবে জন্য। তো তারপর ওর বাবা ডিউটি থেকে আসলো আর এই যে এখন চাটা বানালাম। তো তারপর ওদিকে কলের জলও এসেছিলো, তো কয়েকটা হচ্ছে জল টলগুলো ভরলাম, বোতলগুলো আরগুলো। আর ওরা দুই ভাই বোন তারপর ঘুমাচ্ছিল। তো এই যে একটু পরে ওরা উঠলো কিছুক্ষণ পরে, আর এখন আসলাম ঘরে বিছানা টিছানা গোটাতে। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি তোমাদের যদি কোথাও কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর ভালো যদি লাগে তাহলে একটা লাইক করে দিও, পারলে শেয়ার করে দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো ঘরে এসে হচ্ছে এদিকে বিছানাটা গোটানো হলো, ওইদিকে খাটটা আছে, তো খাটে হচ্ছে এদিকে ব্ল্যাঙ্কেট সব কিছু রাখলাম। আর কয়েকদিন থেকে চাদরটা হচ্ছে নোংরা হয়ে গেছিলো, তো কয়েকদিন হচ্ছে এখন তো যেহেতু পালন চলছে, তো প্রত্যেক দিন তো কয়েকদিন হচ্ছে কাচার ব্যাপার ছিল না, মানে কাচতে নেই আর কি, নিয়ম আছে, তো সেই কারণে হচ্ছে কাচিনি। তো ভাবছিলাম ওঠাবো, তো বললাম না, আজকে গিয়ে বললাম আজকে কেচে দিই এটাকে। তো তাই আর কি তুললাম, তো বললাম তুলে পরে রেখে দেবো কী করে, তো কাচবো যেদিনকে সেদিনকে তুলবো, তাই আসলে আজকেই তুলে দিলাম। আর এদিকে বালিশের কভারগুলো হচ্ছে সাদাগুলো খুবই নোংরা হচ্ছে, তো সেই কারণে সাদাগুলোই খুললাম, বাকি ওইগুলো এখন এতটাও নোংরা হয়নি, তাই ওগুলো কাচবো না, এখন থাক পরে তখন কাচবো। তো দেখো এই যে নতুন না মানে কাঁচা চাদর একটা পাতলাম। তো কাঁচা চাদর যখন দেখবে পাতা হয় তো ঘরের মানে পুরোপুরি লুকটাই চেঞ্জ হয়ে যায়, আর দেখতেও বেশ ভালো লাগে, তাই না? পরিষ্কার, তো একদম সুন্দর যদি এইভাবে টান হয়ে থাকে চাদরটা, তো কী যে ভালো লাগে, তো খুবই ভালো লাগে। আর এদিকে এই যে বাইরে আসলাম হচ্ছে কাপড়গুলো ভেজানোর জন্য, নির্মাতে হচ্ছে ভিজিয়ে দেবো। আর এদিকে একটা হচ্ছে ওই যে আমার মেয়ের ক্রিমটা শেষ হয়ে গেছিলো, জনসন বেবির ক্রিমটা ছিল, তো শেষ হয়ে গেল, ওরা কিচ্ছু ফেলবে না বাইরে, তো আমাকে গিয়ে ফেলতে হবে। তবে কী বলো তো, ওগুলো না আমি ফেলি না, তো একটা বাইরে ওই যে টপের মতো আছে, তো ওটাতে হচ্ছে রেখে দিই। ওই যে কিছু থাকে শেষ হয়, কোলগেট টোলগেট, তারপর যে কোনো তেলের ডিব্বা, ক্রিমের মানে বোতল, যা কিছু থাকে সমস্ত কিছু হচ্ছে ওইখানের মধ্যে রেখে দিই। আর হচ্ছে ওই বছরে বা 6 মাসে একবার করে হচ্ছে ওই যে বিক্রি করতে মানে যারা আসে টিন ভাঙা লোহা ভাঙাগুলো, তো দিয়ে দেওয়া হয়, তো যা হয় আর কি যেটুকু পাওয়া যায় সেটুকুই। তো এইভাবে হচ্ছে জিনিসপত্র টুকটাক করে হচ্ছে এই যে টিন ভাঙা লোহা ভাঙা, তারপর হচ্ছে তোমার চুল, তারপর হচ্ছে এই যে কাপড় জামা যেগুলো পুরনো হয়ে যায়, নাইটি টাইটি, এগুলো আমি রেখে দিই। এগুলো দিয়েও বাসন বা প্লাস্টিকের বড় বড় টব বালতি, তবে ওরা অনেক জিনিসপত্র নেয়, তো অনেক জোগাড় হয়, তারপর হচ্ছে নেওয়া হয়। আর আরেকবার যেন তো কী হয়েছিল, অনেক দিন আগের কথা, একটা মানে কী হয়েছিল সেই ঠাকুর বানায় যারা, কিসের ঠাকুর বানায় জানি না ঠিক, তবে অনেক দিন আগে একবার এসেছিলো, তো পুরনো হয়ে যায়, খারাপ হয়ে যায়, যে সব চুড়ি টুড়ি থাকে যেগুলো কিনি এরকম ইমিটেশন জিনিসগুলো, তো সেগুলো আমি কী করতাম একটা জায়গাতে, মানে আমার কি মানে কোনো জিনিসটা ফেলে দিই না, মানে কোনো না কোনো জায়গাতে রেখে দিই আর কি। তো সেই কারণে দেখেছিলাম অনেকটা রেখে দিয়েছিলাম, তো নিয়ে এসেছিলো, তারপর বললো যে এগুলো ওরা দিয়ে ওগুলোকে গলিয়ে মানে বা ঠাকুর বানায় কীরকম, অষ্টধাতু না কীরকম জানি না, কিছু একটা বলছিলো। তো দিয়ে পরে যেন একটা বাটি নিয়েছিলাম স্টিলের, মানে দেখলাম শেষে আমার মানে খুব একটা কিছু ছিল না, একটু কম জিনিসপত্র ছিল, তো চুড়ি টুড়ি, তারপর ব্রোঞ্জের চুড়ি এসবগুলো বলছিলো, তো ওইসব তো ছিল না, এরকম ইমিটেশন চুড়ি টুড়ি এসবই ছিল, অনেকগুলোই দিয়েছিলাম জিনিসপত্র। তো দেওয়ার পর একটা বাটি হয়েছিল, তো বাটিটা বেশ ভারী, এখনও আছে, আমি ইউজ করি বাটিটা। তো এভাবে হচ্ছে কিছু কিছু জিনিসপত্র নেওয়া হয়, বেশ কিছু বাসন হচ্ছে ওইসব দিয়ে হচ্ছে আমি নিয়েছি। তারপর প্লাস্টিকের একটা ছোট্ট মতো টুল আছে, সেটা হচ্ছে ওই জামা কাপড় নাইটি এসবগুলো দিয়েই নিয়েছি। তো যেভাবে আসলে সংসারের জিনিসপত্র পুরনোগুলো হচ্ছে আমি এভাবে ফেলি না, পুরনো জিনিসপত্র না ফেলে এভাবে হচ্ছে জিনিসপত্র টুকটাক হয়ে যায় আর কি, ঘরের 1-2টো করে। তো যাই হোক, এদিকে দেখো ওই তোমাদের সাথে ওই গল্পটা বলতে বলতে হচ্ছে অনেকটা কাজ আমার এগিয়ে গেল। তো ওইদিকে কাপড়গুলো তো দেখলে সমস্তটা ভিজিয়ে দিলাম নির্মাতে, যতক্ষণ আমি এইসব বাসি কাজগুলো করবো ততক্ষণ হচ্ছে ওটা ওদিকে ভিজবে, তো নোংরাগুলো ছেড়ে যাবে আর কি। ছেলের সোয়েটারটাও ছিল, তবে সোয়েটারটা ওকে জিজ্ঞেস করে কাচলাম, কেননা আবার টিউশন পড়ে যাওয়ার থাকে, তো আর এইসব সোয়েটারগুলো এখন তো ওয়েদারটা খুব একটা ভালো না, যেহেতু খুব একটা রোদ দিচ্ছে না, আজ কয়েকদিন থেকে রোদটা খুব মানে হালকা হালকা দিচ্ছে আর কি, শোকাচ্ছে না ভালো করে, মোটা জিনিস কাচলে। তো কাচলাম, কিন্তু পাতলাগুলো তো শোকাবে, কিন্তু সোয়েটার এসবগুলো হচ্ছে 2 দিন লেগে যাবে শুকাতে,
তাই আমার ছেলেকে জিজ্ঞেস করলাম যে কাচবো কি না, তো বললো হ্যাঁ কেচে দাও। তো নোংরাও হয়েছে, সেই কারণে হচ্ছে কেচে ভিজিয়ে দিলাম আর কি। তারপর হচ্ছে ওগুলো বাইরে ভাবছি কেচে নেব রোদে বসে বসে। তো তার মধ্যে হচ্ছে ওই যে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, ঘর সিঁড়ি বারান্দা সমস্তটা ঝাঁট দিয়ে দিলাম। আর ওইদিকে দেখলে আমার মেয়েকে আর ছেলেকে, তো মেয়ে তো হচ্ছে নতুন বই পেয়েছে, তাই এখন একটু ভালো লাগবে, নতুন নতুন বই পেয়ে এখন নতুন নতুন বেশ কয়েকদিন দেখতে পড়তে বেশ ভালো লাগবে, তাই বইগুলো নিয়ে আসলে বসেছে, নাহলে তো কয়েকদিন পড়তে বসতে চাইছিল না। আর তারপর আস্তে আস্তে যখন পুরনো হয়ে যাবে তখন ব্যাস ওগুলোই বলবে বোর লাগছে, কত পড়বো এইসব। আর ছেলেকে তো দেখলে সকালে ও তখন ফোন নিয়ে বসে গেছে। তো যাই হোক, তারপর ওদিকে ঝাঁট দেওয়া হয়ে গেল। আর এখন এই যে বাসনগুলো কয়েকটা আছে, তো সেগুলো হচ্ছে এখন মেজে নিয়েছে, আগে মেজে একবার ধুয়ে নিয়েছে, তারপর একবার ধুয়ে এই যে ঝুড়িতে সমস্তটা হচ্ছে রেখে দিচ্ছি। তো বাসনগুলো ধুয়ে তারপর হচ্ছে ওইদিকে বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো টুকটাক করে নেব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমার আগের দিনের ভিডিওতে যেসব দিদিবোনেরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো আর আমাকে এভাবে একটু সাপোর্ট করে যেও। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, এইভাবে পাশে থেকো। তো দেখো ওইদিকে বাসন টাসন সব ধোয়া হয়ে গেল। আর এখন এই যে এখানটা প্রতিদিনের মতো এখানটা হচ্ছে জল দিয়ে দিচ্ছি। তো মেন দরজায় তো সকালে উঠেই জল দিয়ে দিই। আর এটা দিই না এই জন্য, এটা হচ্ছে ঝাঁট দেওয়ার পর তারপরে যে ধুলো টুলোগুলো থাকে, তো সেই জন্য একেবারে ঘরটার মোছা হয়, তারপর মুছে নিই, মানে ঘরটা মোছার আগে এখানটা জল দিয়ে দিই, তারপর ঘরটা মুছে নিয়ে বাইরেটা ঝাঁট দিয়ে দিই সবটা। আর তারপর স্নান করে এই যে এখন কাপড়গুলো মিলতে চলে এসেছি ছাদে। তো আজকে তো অনেকগুলোই কাচার হয়েছিল, তো এগুলো হচ্ছে চাদর টাদর যেগুলো ভেজালাম বাইরে সেগুলো সমস্তটাই বাইরে কেচে নিয়েছি। আর বাকি যেটুকু বাকি ছিল বাথরুমের মধ্যে রেখে দেয়, তো এরা স্নান টান করে, তো সেগুলো হচ্ছে বাথরুমে কেচে নিয়েছি। আর তারপর হচ্ছে এই যে দেখছো আমার মেয়ে আমার সাথে সাথে এসেছে। তো এদিকে হচ্ছে এই যে এই চাদরগুলো আরগুলো হচ্ছে তার তো একটাই আছে আমার, আর এদিকেরটাতে আমি কোনো রকম কষ্ট করে টাঙিয়েছি, তো এটা তো কয়েকটা দিয়ে দিলাম। আর হচ্ছে ওইদিকে পাঁচিলে হচ্ছে দিয়ে দিলাম চাদর আর ওই কম্বলটা পাতলাটা। তো একদিনে তো হচ্ছে সমস্তটা কাচা যাবে না, টুকটাক করে একটা দুটো করে মানে দুটো করে কাচতে হবে। তো পরের দিন হচ্ছে ওইদিকে তক্তার বিছানাটা পরে হচ্ছে একদিন তুলবো। আর এদিকে বালিশের কভার টভার এগুলো যে কিছু আছে সেগুলো হচ্ছে এদিকটাতে দিয়ে দেবো। আর এখন তো হচ্ছে রান্নাবান্নার তো কোনো ঠিক ঠিকানা মানে নেই, তো ডাল ভাত পোস্ত আর না হলে ফুলকপির তরকারি, তো অন্য অন্য তরকারিপাতি তো আছে, তবে তরকারিপাতি তো অন্য অন্য জিনিস খেতে চায় না ছেলেমেয়েরাও, সেই জন্য হচ্ছে অন্যটা করছি না। আর এমনিতে তো এখন সাদা সাদা, তার জন্য হচ্ছে এমনিতে খেতে চাইছে না, তারপর উল্টোপাল্টা তরকারি করলে তো আরোই খাবে না। আর দেখো এদিকে আমার মেয়ের কাণ্ড, হচ্ছে আমার ক্লিপ দিয়ে দিচ্ছে, আমি ওই দিকটাতে তো তখন মিলছিলাম, আর তখন হচ্ছে ও ওইদিকে ক্লিপগুলো দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3:45 বাজে। আর এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া করে আসলাম। আর আজকে হচ্ছে তোমাদের সাথে রান্না বান্না কিচ্ছু শেয়ার করিনি, কারণ কি শেয়ার করবো, সেদ্ধি রান্না বান্না শেয়ার করতে তোমাদের সাথে মানে ভালো লাগছে না ওগুলো শেয়ার করতে আমার। তো সেই কারণে বললাম আর সেদ্ধিগুলো তোমাদের সাথে শেয়ার করছি না, একবারে এই যে বিকেল থেকে আবার ভিডিওটা অন করলাম আর কি। তো মেয়ের হচ্ছে টিউশনের টাইম হয়ে গেছে, তো তাই ওকে রেডি করে দিচ্ছি। তো সেদ্ধ তোমাদের সাথে শেয়ার করলাম না। তো যাই হোক, আগের দিনে তো তাও তোমার 1 মাস পালন থাকতো, আমার ঠাকুমা দাদুয়ারা সবাই বলতো যে 1 মাস করে পালন তারা করেছে। তারপর তো আমার মা বাবারা সব 15 দিন, আমরাও 15 দিন করেছি এর আগে। তবে তারপর হচ্ছে 10 দিন করে দেওয়া হয়েছে। তো তা অনেকটা মানে সুবিধা 10 দিন করাতে, তা অতটাও পালনটা বোঝা যায় না। তাও মানে আমরা যেটুকু করছি এখন 10 দিন, তবে আস্তে আস্তে এটাও চলে যাবে, উঠে যাবে আস্তে আস্তে। তো 5 দিন হয়ে গেছে হয়তো। তো দিনকাল আস্তে আস্তে যেভাবে বদলাচ্ছে, তো ওটাই হবে। আর ওইদিকে ওই যে কাপড়গুলো এনে রেখেছি, সমস্ত কয়েকটা শুকিয়েছে, সবগুলো তো শুকায়নি, চাদরটা আটটা ওগুলো শুকিয়েছে, তো ওগুলো হচ্ছে এনে রেখে দিয়েছি, এখনও গোছানো হয়নি। তো তিথিকে নিয়ে আজকে আমাকেই যেতে হবে। তো বাবা তো এই যে ঘুমাচ্ছে, ওর নাইট ডিউটি ছিল কালকে, আর আজকেও নাইট ডিউটি আছে, তো সেই কারণে এখন ঘুমাচ্ছে। আর শুভ গেল হচ্ছে খেলতে, আর তারপর ওদিক থেকে যাবে আবার টিউশন। তো সেই কারণে হচ্ছে এখন আমাকে যেতে হবে। তো আমি গিয়ে এখন আসবো না, একেবারে ওকে নিয়ে আসবো, কেননা আবার আসবো অনেকটা একটু দূরেই, তো আর আসতে যেতেই 15 মিনিট মতো টাইম লেগে যাবে, 5-10 মিনিট যেতে আসতে। তো তার জন্য আর এসে কী করবো, এখন তো খুব একটা কাজের চাপ নেই, সন্ধ্যা দেওয়া নেই, তো রুটি করা নেই, এসবগুলো তো নেই এখন, তাই একেবারে ওকে নিয়ে আসবো। তো একে রেডি করে নিই, তারপর হচ্ছে আমি এই সোয়েটারটা পরবো।
এখন দেখলাম হাতে 5-10 মিনিট মতো টাইম আছে, তো সেই কারণে বললাম বালিশের কভারগুলো পরিয়ে নিই। আর ওইদিকে দেখছো কাপড়গুলো রয়েছে, তো ওগুলো হচ্ছে একটা দুটো গুছিয়ে নেব। তো এই কভারগুলো না একদম গেছে, ওই যে ওই কালার ওই চাদরটার সাথেই হচ্ছে এটা সেট নিয়েছিলাম অনলাইন থেকে, চাদরটা কিনেছিলাম। তবে কভারগুলো একদম মানে বাজে হয়ে গেছে, সাদা তো, তারপর হচ্ছে অনেক দিন হয়ে গেল। তো এবার হচ্ছে একটা দুটো চাদর আমাকে আবার কিনতে হবে। তা এখন এই দিনগুলো পেরোক, তারপর হচ্ছে অর্ডার দিয়ে দেবো, অনলাইনে নেব। তাহলে বালিশের কভারের সাথে না ওই চাদরগুলো বেশ ভালো লাগে, ম্যাচিং ম্যাচিং দেখতে বেশ ভালো লাগে। তবে এই সাদাগুলো মানে আর ভালো লাগছে না, খারাপ হয়ে গেছে। সাদা তো ভীষণ নোংরা, সাদাটা দেখতে যতটা ভালো লাগে তবে ততটা ওই যে নোংরার জন্য না খুব খারাপ লাগে। যাই হোক, এদিকে ওটা তো রেখে দিলাম, কাজটা বললাম তো যত করে নিই, কেননা ওকে নিয়ে আসতে আমার অনেকটা সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যার পর যদিও এখন সন্ধ্যা দেওয়ার নেই, তবুও সন্ধ্যা হয়ে যাবে, তাই বললাম এগুলো গুছিয়ে দিই। আর তারপরে এসে পরে হচ্ছে যা টুকটাক কাজ থাকবে তখন সেগুলো এসে করবো আর কি। তো এগুলো এর মধ্যে গুছিয়ে নিলাম। আর এখন চলো যাওয়া যাক। আমার তো এখন সাজগোজ কিচ্ছু নেই, তো এইভাবেই হচ্ছে এখন যাব আমরা দুজন। ওইদিকে হচ্ছে ওর বাবা ঘুমাচ্ছে, তো ছেলেও হচ্ছে খেলতে গেছে, আর ওইদিকে টিউশন যাবে, তারপরও আসবে। তো একবার একে নিয়ে আসবো, তো এখন যাচ্ছি তাই। আর জানো তো আরও বাকি অনেক গার্জেনরাই ছিল, তো অনেকে থাকে যারা দূরে দূরে থেকে টিউশন পড়াতে আসে। তো তারা বললো ছাদে চলো, ফুলগুলো নিচ থেকে দেখা যাচ্ছে, তবে ছাদে থেকে বললো ভালোভাবে দেখা যাবে, তাই আর কি বললো ছাদে যাব। তা আমিও একটু আসলাম ছাদে, তো দেখো ফুলগুলো এত সুন্দর লাগছে, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। সাদাগুলো তো বেশি ভালো লাগছে। আর ছাদে আমি এর আগে কোনো দিন ছাদে আসিনি, মানে এই যে টিউশন মিসের ছাদে তো উপরে, তাই এখন আজকে মানে ফার্স্ট টাইম আসলাম। আর ছাদে থেকে দেখতে ওইদিকে দেখছি বাড়িগুলো সব দেখাচ্ছে। তো এদিকে অনেক জায়গায় ফাঁকা আছে, তবে অনেক বাড়ি ওইদিকে ওইদিকে আমাদের হচ্ছে থানা মোড়ের ঘরগুলো আরগুলো সব ভালোভাবে দেখা যাচ্ছে আর কি। আর এই ফুলের টবগুলো দেখার জন্য বিশেষ করে ছাদে আসা। আর এদের হচ্ছে সবজি টবজি প্রচুর লাগায়, অনেক লাগিয়েছে নিচে, ফুলকপি পালং শাক, মানে সবজিপাতি মানে কিনতে হয় না। মিষ্টির একদিন বলছিল সবজি কেনার দরকার পড়ে না, তো যত্ন করে আর কি, সমস্ত লাগায়। এই যে ফুল গাছগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছে। সাদাগুলো তো আমার বেশি ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকের মতো আসি, পরের দিন আসছি আর একটা নতুন ভিডিওর সাথে।